সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথা থেকে এসেছেন, নামটাকে একটু বলবেন? আমার নাম মিথিলা। আমি এসেছি চাঁদপুর কচুয়া থেকে। চাঁদপুর কচুয়া থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? এমনিতে আমার মা আছে আর একটা ছোট বোন আছে। আপনার বয়স? আমার বয়স 13 বছর, 23 বছর। 23 বছর। 23 বছর। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার বাবা কি হয়েছে? বাবা 2.5 বছর হয়েছে মারা গেছে। আপনার বাবা মারা গেছে, ফ্যামিলিতে বড় ভাই নেই, তাহলে আপনার সংসারটা চলে কিভাবে? আমার মা মানুষের বাসায় কাজ করে। আপনার আম্মু মানুষের বাসায় কাজ করে যেই টাকাটা পায় সেটা দিয়ে আপনার সংসারটা চলছে। চলছে। তো যাই হোক, আপনার জীবনটা অনেক কষ্টের মনে হচ্ছে। তো দর্শক, আপনারা শুনছিলেন মিথিলা আপুর জীবনের গল্প। তো মিথিলা আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন? আসছি আমার সারা জীবনের দায়িত্ব নেওয়ার জন্য, ভালো একটা মনের মানুষের জন্য। একটা ভালো একটা মনের মানুষ চান, সেই জন্য আপনি আমাদের হ্যাঁ। এখানে আসছেন। তো আমাদের এখানে যে ভালো মনের মানুষ পাওয়া যাবে অথবা ভালো ব্যক্তি পাওয়া যাবে, সেটা আপনি জানলেন কোথা থেকে? আমাদের গ্রামে আরেকটা আপুর বিয়ে হয়েছে আপনাদের এখান থেকে। জি অবশ্যই, আমরা অনেক মেয়েদেরকে বিয়ে শাদী দিয়েছি এই পর্যন্ত, অনেকে বিয়ে শাদী হয়েছে। তো যাই হোক, অনেকে ভালো আছে আবার অনেকে খারাপ আছে। তো ভাগ্য আল্লাহ যার যেখানে লেখছে সেখানে হবে, যেভাবে সুখ লেখছে সেভাবে হবে। তো আপনার কোন ধরনের ছেলে পছন্দ, অথবা কেমন হলে আপনার জন্য ভালো হয় সেটা একটু বলবেন। সে যদি আমার থেকে বয়সেও বেশি বড় হয়, কিংবা তার যদি একটা মানে বাচ্চা কাচ্চাও থাকে, তাতে বাচ্চা আপনার কাচ্চা কোনো থাকে সমস্যা বা নেই? ফ্যামিলি বউ থাকে, আমার কোনো সমস্যা নেই। সে ভালো হলেই হবে, সারা জীবন আমার পাশে থাকলেই হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমাদেরকে তো এই ভিডিওটা আপলোড করার পরে অনেকে বলবে, মানে অনেক দেশি প্রবাসী ভাই আছে যারা আমাদেরকে নক দেয় যে ভাই আমার বউ আছে, অথবা আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, অথবা অনেকে বলে যে ভাই আমার ওয়াইফ চলে গেছে পরকীয়া করে, আমি আরেকটা বিয়ে করতে চাই। তো সেরকম ভাইয়েরা যদি আমাদেরকে নক করে, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বলবো, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা না? এখন মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, পরবর্তী কোনো সমস্যা হবে না? না না। পরে তো বলবেন যে তোমার বউ আছে, তোমার বাচ্চা আছে, এগুলো আমি দেখতে পারবো না। না, বলবো না। এই কথাটা মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মনে থাকলে ভালো কথা, যাতে আমাদের কাছে কোনো রিপোর্ট না আসে। আমাদের এই ভিডিও, আমাদের চ্যানেলে অনেক সুনাম আছে, যে আপনার যাতে সেই সুনামটা মানে আপনার জন্য খারাপ না হয়, ঠিক আছে? সেটাই আমরা আশা করব। কারণ আমরা খারাপ ব্যক্তির ভিডিও করি না। আপনি ক্যামেরার অফ ক্যামেরা আমাদের সামনে এসে অনেক কান্নাকাটি করছেন যে ভাই একটা ভালো জীবন সঙ্গী চাই, আপনারা অনেকে বিয়ে শাদী দিয়েছেন, আমাকে একটা ভালো ব্যবস্থা করে দেন। তো মিথিলা আপু, আমরা এই ভিডিওটা আপলোড করার পরে তো অনেকেই চাবে যে আমরা মিথিলের সাথে কথা বলবো। তো আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার নাম্বারটা বলেন। আমার কোনো ফোন নেই। এটা ফোন থাকলে কি আর আপনাদের কাছে আসতাম? এটা কোনো কথা বলছেন? এখনকার যুগে কারো ফোন থাকে না, এটা কোনো কথা? ঠিক আছে, এখন আমি তো কোনো চাকরি বাকরি করি না, একটা ফোন কেনার তো টাকার দরকার, তাই না? আমার সেই সামর্থ্য নেই। ঠিক আছে, বুঝতে পেরেছি যে ইচ্ছা তা। আছে কিন্তু সামর্থ্য নেই, এই জন্য আমি ফোন কিনতেও পারি না, চালাইতেও পারি না। হুম হুম। আমার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নেই। আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। বুঝতে পেরেছি, যেহেতু আপনার ফ্যামিলিতে আপনার গার্জিয়ান নেই, আপনার বাবা নেই, আপনার ভাই নেই, আপনার মা মানুষের বাসায় কাজ করে, সেই ক্ষেত্রে আপনার ফোন না থাকাটাই বেটার। তো দর্শক, আপনার শুনছিলেন মিথিলা আপুর জীবনের গল্প, অনেক অসহায় একটি মেয়ে। তো এই আপুর সাথে যদি আপনার যোগাযোগ করতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আপনি আমাদেরকে ভয়েস করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দেবো। অযথা কেউ অডিও কল ভিডিও কল দিলে আমরা তাকে ব্লক মারতে বাধ্য হব। তো মিথিলা আপু, নামাজ কালাম পড়া হয়? জি হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ঠিক আছে, তাহলে মিথিলা আপু ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।